Hey everyone, I am starting a new series called The Haunted Minutes যেখানে আমি কিছু রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্টস আপনাদের সাথে শেয়ার করব যেটা আমার ফ্যামিলি ফ্রেন্ডস অ্যাকোয়েন্টেন্সেসদের সাথে হয়েছে এবং তারা তাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করেছে। ওয়েলকাম টু এপিসোড 1 অফ হন্টেড মিনিটস। আজকের ঘটনাটি যার সাথে হয়েছিল তিনি আমার দাদু ছিলেন, মানে আমার মায়ের বাবা। আমি যখনকার কথা বলছি তখন ইট ওয়াজ 1950 অর 1955। আমার দাদু তখন বিডিও অফিসার ছিলেন। কাজের সূত্রে দাদুকে নানা জায়গায় ট্রান্সফারে পাঠিয়ে দিত। এরকমই একটা সময় আমার দাদু কাঁথিতে পোস্টেড ছিলেন, আউটস্কার্টস অফ দ্য সিটি। আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, কোনো জনবসতি নেই, কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই। মানে 5-6 কিলোমিটার হাঁটলে তবে একটা গ্রাম আসবে এবং সেই গ্রামের মধ্যে লোকাল মার্কেট। আমার দাদুকে একটা ব্রিটিশ বাংলো অ্যালট করা হয়েছিল। সন্ধ্যে 6টার পর তো ওই তল্লাটে আর কেউ থাকেই না। কেয়ারটেকার বলে দিয়েছিল যে বাবু দেখেন, আমি কিন্তু 6টার পরে থাকবো না, আমি 6টার পরে এখান থেকে বেরিয়ে যাবো। তো দাদু তখন অত কোয়েশ্চেন করেনি। কাট টু ইট ওয়াজ পাস্ট মিডনাইট, হয়তো 1:30 কি 2টো বাজে। মানে দাদু ওয়াজ আ ভোরাশিয়াস রিডার। বোধহয় ইদার বই পড়ছিলেন অথবা কোনো নিজের কাজ করছিলেন। আমার দাদু ঘর থেকে বেরিয়েছে ওয়াশরুমে যাবে বলে। আর তখন তো অ্যাটাচ বাথরুমের কোনো কনসেপ্ট ছিল না। করিডোরের এই প্রান্তে যদি তোমার ঘর থাকে তাহলে করিডোরের ওই প্রান্তে তোমার বাথরুম। দাদু ঘর থেকে বেরিয়ে জাস্ট 2-3 পা হেঁটেছেন কি হাঁটেননি, হঠাৎ করে দাদু দেখলো দূরে যেন একটা হোয়াইট সিলোয়েট, মানে একটা সাদা অবয়ব যেন আস্তে আস্তে দাদুর দিকে এগিয়ে আসছে। আমার দাদু না সাংঘাতিক একজন সাহসী মানুষ ছিলেন। তো হি ডিড নট ফ্লিঞ্চ, হি ডিড নট প্যানিক, হি জাস্ট ব্যাকড অফ। যেভাবে দাঁড়িয়েছিলেন ওইভাবেই উনি ব্যাক অফ করলেন। মানে হি ডিড নট ইভেন টার্ন হিজ ব্যাক। পেছন দিকে পা ফেলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। এবং মাই দাদু ওয়াজ স্ট্রাগলিং টু ফাইন্ড আ লজিক্যাল এক্সপ্লেনেশন অফ হোয়াট দ্য ফাক হ্যাপেন্ড দেন অ্যান্ড দেয়ার। দাদু ওয়াজ নট ড্রাঙ্ক। হয়তো অনেকে ভাবতে পারে যে হ্যাঁ নেশার ঘরে ছিল, দেখে নিয়েছে, বাট নো, আমার দাদু কোনোদিন মদ ছোঁয়ে পর্যন্ত নেই। আধ ঘন্টা পর হঠাৎ করে দাদু শুনতে পায় যেন দাদুর ঘরের বাইরে যে করিডোর, সেটাতে কেউ যেন খুব বড় বড় পা ফেলে হাঁটছে, স্পষ্ট হেভি ফুটস্টেপস। তারপরে একটা ফেন্ট হাসি, কেউ যেন অট্ট হাসি হাসছে। এবং সারাটা দাদু ঘুমায়। সেই কেয়ারটেকার দাদুকে জানায় যে আসলে বাবু, এটা তো ব্রিটিশ বাংলো, আমরা শুনতে পাই এখানে যে সাহেব থাকতেন তার স্ত্রীর সাথে সাংঘাতিক ঝামেলা করে সে সুইসাইড কমিট করে। এবং তারপর থেকে বলা হয় যে তার আত্মা সেই বাড়িতে ঘুরে বেড়ায়। মাই দাদু ওয়াজ ইল ফর লাইক সেভারাল উইকস। তারপর যখন দাদুকে এখানে আনা হলো, তারপর দাদু আস্তে আস্তে রিকভার করলো। হি কোয়েশ্চেন্ড হিজ সায়েন্টিফিক নলেজ। কি হতে পারে, কেন হলো, কি জন্য হলো, সেই প্রশ্নের উত্তর আমার দাদু কোনোদিনও পায়নি। কারণ কিছু কিছু কেন উত্তর হয়তো সত্যি থাকে না। দেয়ার আর সাম থিংস ইন দ্য ওয়ার্ল্ড উইচ আর বিয়ন্ড এক্সপ্লেনেশন।